আপনাদের এখানে এসে একটু সমস্যায় পড়ে গেছি। আপনাদের গ্যাস ফিলিং এ বাস স্ট্যান্ডের এখানে গ্যাস বইরা গাড়ি দাঁড় করে আমি ফান খাইতে গেছি। আমার খারা গাড়ির মধ্যে পৌরসভার একটা ঠাক গাড়ির ফিসিদা লাগাইয়া বাম্পার ভাঙ্গিয়া রং টং তুইলা পালাইছে। খারা গাড়ির মাঝে মাইটা দিছে। হুজুর আমি বুলি করছি শিকারি আমি, তা আপনারা পৌরসভাতে আসেন। আমি পৌরসভা যাইতেছি। আমরা পৌরসভা আসলাম, এই লোক তো আর আসে না, পলায়ন করছে। হাফিজ সাহেব হুজুরের কাছে আমি নালিশটা করছি। তিনি বলছেন মোবাইল করেন, গাড়ি নিয়েই তো এটা আমরা দেখব। পৌরসভার মেয়র সাহেব, আমরা সিলেটের একজন মেহমানকে যদি, এটা তো পুরা নেত্রকোনার মেহমান এবং পৌরসভার ভিতরে প্রোগ্রাম, আমি তো হলাম পৌরসভার মেয়র সাহেবের সম্মানিত একজন মেহমান, ঠিক না বেটি? এই মেহমানকে তিনি কি সান্ত্বনা দিবেন? আশা করি হাফিজ সাহেব হুজুর মেয়র সাহেবের সঙ্গে আমার সালাম পৌঁছাইবেন এবং এই দুঃখটা ধরে বিল হাক্কি বাশিরাম বাশিরাম ওয়া নাযীরাম ওয়া দাগিয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না ওয়া আহসুল ইদ্দাহ ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়া লা ইয়াখরুজুনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ ওয়া তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু লা তাদরি লাআল্লাল্লাহু ইউহদিসু বা'দা লাআল্লাল্লাহা ইউহদিসু বা'দা যালিকা আমরা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম
وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام أنت طعمها إذا أطعمت ونكسوها إذا اكتسيت ولا تضرب الوجه ولا تقبض ولا تهجر إلا في البيت أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ান গজম পর্দানিশিন মা ও বোন উপস্থিত দিন দরদি সুধী সমাজ আমার ভাই আপনাদের পূর্ব মঈনপুর নেত্রকোনা এস পাডান এ হুসেন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ঐতিহাসিক ওয়াজ মাহফিল আমরা মাগরিবের নামাজ আদায় করে ফেন্ডালের নিচে জমা হয়েছি দিনই কিছু আলোচনা রাখার জন্য। আপনাদের এখানে এসে একটু সমস্যায় পড়ে গেছি। আপনাদের গ্যাস ফিলিং এ বাস স্ট্যান্ডের এখানে গ্যাস বইরা গাড়ি দাঁড় করে আমি পান খাইতে গেছি। আমার খারা গাড়ির মধ্যে পৌরসভার একটা ঠাক গাড়ির ফিসিদা লাগাইয়া বাম্পার ভাঙ্গিয়া রং টং তুলে পালাইছে। খারা গাড়ির মাঝে মাইরা দিছে। হুজুর আমি বুলি করছি, শিকারি আমি, তা আপনারা পৌরসভাতে আসেন। আমি পৌরসভা যাইতেছি। আমরা পৌরসভা আসলাম, ই লোক তো আর আসে না, পলায়ন করছে। হাফিজ সাহেব হুজুরের কাছে আমি নালিশটা করছি। তিনি বলছেন মোবাইল করেন, গাড়ি নিয়েই তো এটা আমরা দেখব। পৌরসভার মেয়র সাহেব, আমরা সিলেটের একজন মেহমানকে যদি, এটা তো পুরা নেত্রকোনার মেহমান এবং পৌরসভার ভিতরে প্রোগ্রাম, আমি তো হলাম পৌরসভার মেয়র সাহেবের সম্মানিত একজন মেহমান, ঠিক না বেটি?
মেহমানকে তিনি কি সান্ত্বনা দিবেন। আশা করি হাফিজ সাহেব হুজুর মেয়র সাহেবের সঙ্গে আমার সালাম পৌঁছাইবেন এবং এই দুঃখটা ধরে তুলবেন। এই কিছুদিন হয় আমার গর্ভধারিণী মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, যার কারণে এই নেত্রকোনার ভিতরেই অনেকগুলি প্রোগ্রাম করতে পারি নাই। আমি মায়ের খেদমত খুব বেশি করছি। মা আমাকে আমার এই মিরপুরি হওয়ার পিছনে সম্পূর্ণ ভূমিকা হলো আমার মায়ের। ছাত্র জীবনেও কর্মজীবনেও এই ঘটনা যদি আমি বলতে থাকি, আমি কিভাবে মাদ্রাসায় গেলাম, কিভাবে ওয়াজের মাঠে নামলাম, আজকের অধিবেশন এখানেই চলে যাবে। শুনলে হয়তো আপনারা বুঝতেন আমার মা আমার পিছনে কতটুক শ্রম দিয়েছে। আল্লাহ, এতজন মানুষ নিয়ে একটু দোয়া করি, আল্লাহ আমার মাকে তুমি জান্নাতি বানাই। আমার ভাইজান, এখানে কয়েক বছর যাবত আমি বাদে মাগরিব প্রোগ্রাম করি, সামনেও যদি করি তাইলে এই টাইমটা আমার জন্য রিজার্ভ থাকতে হবে। এটা নিয়ে আরো মেহমানরা ঠেলাঠেলি করতেছেন, কিন্তু আমি হাফিজ সাহেব হুজুর কর্তৃপক্ষ সবার কাছে জানাই রাখি, এই টাইমটা আমার রেজিস্ট্রি করা, এই টাইমটা যেন আমার কেউ নিতে পারে না, এটা আপনাদের কাছে আবদার জানাইলাম। আগামী বছর আইবেন নিয়ে কথা বলতেছেন। হায়াত থাকলে আপনি যদি আনেন তো আসমই ইনশাল্লাহ। তবে টাইম এটা, যদি আসি, যদি আনেন, যদি আসি, যদি না আনেন আমি কি ঠেললে আসমু। যদি আনেন, যদি আসি, তাহলে টাইম এটা রিজার্ভ থাকতে হবে। এটা নিয়ে আমার কাছে ঠেলাটিলি করলে কাজ হইত না। আমার ভাইজান, অনেক মা বোনরা আলোচনা শুনেন। আমি কয়েক বছর যাবৎ আনুক্ষা বিষয়গুলি আলোচনা করতেছি, যেগুলি সাধারণত ওয়াজ তাফসীরে উলামায়ে কেরাম আলোচনা করেন না, ঠিক না বেঠিক? একবার আলোচনা করলাম মদ জুয়া লটারি নিয়া, একবার আলোচনা করলাম স্ত্রীদের মোহর নিয়া, একদিনের এক অধিবেশন শুধু মোহরের উপরে। একবার আলোচনা করলাম স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নিয়া, সম্ভবত গত বছর আলোচনা করেছিলাম স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নিয়া। আজকে ইচ্ছা করেছি, গত বছর কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছিল, আজকে ইচ্ছা করেছি আলোচনা করতাম তালাক বিষয় নিয়া। তালাক বিষয়, এটি কি কোনো ওয়াজে ধারাবাহিক এক অধিবেশনে খালি তালাক নিয়ে কথা বলে এমন কোনো অধিবেশন আপনাদের জীবনে পেয়েছেন? আমার তো মনে হয় না। আমরা বিষয়টাকে গুরুত্ব দিয়া পুরা একটা অধিবেশন তালাক বিষয়ের উপর আলোচনা করব। কেন করতে চাইতেছি? আমরা আধুনিক শিক্ষায় যতই শিক্ষিত হইতেছি, ভার্সিটি ফাঁস, আমার ভাইজান এলএলবি ফাঁস, ইংরেজিতে অনর্গল বক্তৃতা, এমপি মন্ত্রী সাহেব, যতদিন যায় এত তাদের সাংসারিক জীবনে দাঙ্গা হাঙ্গামায় দেখা দিয়ে তালাকের পরিমাণ দিন থেকে দিনে বাড়তেই আছে। আপনারা একটু জোরে সোরে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, ঠিক না বেঠিক? আমরা জানি আমাদের মোবাইলে কি পর্যন্ত মোবাইল যে আসে তালাকের মশালা নিয়ে। দূরে হইলে কিছুটা বলার চেষ্টা করি, কাছে হইলে বলি আমার কাছে আসো, লিখিত
আরো আরজিনামা লিখিত নিয়ে আসতে হবে। খালি তালাকের ফতোয়া, আর এটা দিন দিন যত দিন যাইতেছে শিক্ষিত আর অশিক্ষিত, বরঞ্চ শিক্ষিত মহল থেকে অশিক্ষিত মহল থেকে শিক্ষিত মহলের মধ্যে আরো বেশি দেখা দিতেছে। ঝগড়া ফাসাদ করে কইরা ওই তালাকটা মাইরা দেয়। কথাটা ঠিক না বেঠিক? আমার ভাইজান, তালাক এ বিষয়ের আলোচনা কি কোরআনে আছে না নাই? বিয়াহ নিকাহের আলোচনা থাকলে তালাকের আলোচনাও আছে। এমনকি কোরআন শরীফের 28 নম্বর পারায় একখানা সূরাই আছে, সূরার নামই সূরায়ে তালাক। উলামায়ে কেরাম, হাফিজে কোরআন আপনারা সবই জানেন, 28 নম্বর পারায় একখান সূরা আছে, সূরার নামই সূরায়ে তালাক। এই সূরাতে 12খানা আয়াত আছে। একবার সুবহানাল্লাহ বলবেন না? বারংবার বলে দিব না, গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। হ্যাঁ না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জুড়ে দেওয়ার চেষ্টা করবেন। এই কয় বছর যাবৎ যা আলোচনা করতেছি বিষয়গুলি যেমনভাবে পুরুষের জন্যে নিতান্তই প্রয়োজনীয়, তেমনভাবে মহিলাদের জন্যে, মা বোনদের জন্যে নিতান্তই প্রয়োজনীয়। সুতরাং মা বোনরাও লক্ষ্য করে আলোচনা শোনার চেষ্টা করবেন। এক সময়ে মা বোনরা আবদার জানাইছেন, হাফিজ সাহেব হুজুর আমাকে বলেছেন যে মিরপুরির ওয়াজ আমরা শুনতে পারি না, তিনি বাদ মাগরিব ওয়াজ করে চলে যান। আমি উত্তর দিছি, এটা যখন অভ্যস্ত হয়ে যাবে যে মিরপুরি বাদ মাগরিবি ওয়াজ করে, তাইলে কেউ আর অবহেলায় থাকবে না। মাগরিবের নামাজ অন্তত উত্তর মঈনপুর আইসেই পড়ার চেষ্টা করবে। আমার বাড়ি না পূর্ব মঈনপুর? পূর্ব মঈনপুর। আচ্ছা ঠিক আছে, উত্তরও আল্লাহর, পূর্ব আল্লাহর, ঠিক না? ঠিক।